আলাইহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুল মাগফিরাতুম ওয়া হিদায়াতুম। আল্লাহ পাক সবাইকে মাফ করে দেখ, জান্নাত দিয়ে দেখ, কলিমা নসিব করে দেখ, আমিন। যে আমাদের কলিমার আলোচনা বেশি বেশি করা দরকার। এই জন্য যে ব্যক্তি পবিত্র কালেমার দাওয়াত দিবেন, মহান আল্লাহ পাক তার সামনে ঈমান ও ইসলামের হাকিকত খুলে দেবেন। যে ব্যক্তি পবিত্র কলেমার দাওয়াত দিবেন, সে দিনকে দিন মনে করতে পারবেন, বদ্দিনকে বদ্দিন মনে করতে পারবেন। যে ব্যক্তি পবিত্র কালেমার দাওয়াত দিবেন, তার অন্তরে শয়তান প্রভাব বিস্তারিত করতে পারবেন না। যে ব্যক্তি পবিত্র কলেমার দাওয়াত দিবেন, সে নিজেও হেদায়েত পাবেন, তাহাকে জরিয়া করিয়া অসংখ্য জিন ইনসানকে হেদায়েত দিবেন। সম্পর্ক রাখছে কার সাথে? আমার সাথে। আর যে ব্যক্তি পবিত্র কালেমার দাওয়াত দিবেন না, মহান আল্লাহ পাক তার সামনে ঈমান ও ইসলামের হাকিকত খুলবেন না। যে ব্যক্তি পবিত্র কালেমার দাওয়াত দিবেন না, তার অন্তরে শয়তান প্রভাব বিস্তারিত করবেন। যে ব্যক্তি পবিত্র কালেমার দাওয়াত দিবেন না, সে বদ্দিনকে দিন মনে করবেন, দিনকে বদ্দিন মনে করবেন। যে ব্যক্তি পবিত্র কালেমার দাওয়াত দিবেন না, সে নিজেও গুমরাহী হয়ে যাবেন, নষ্ট হয়ে যাবেন, তাহাকে জরিয়া করি অসংখ্য জিন ইনসানকে গুমরাহী বানাই দেবেন, নষ্ট বানাই দেবেন। কার কারণে? আমার কারণে। আমি নষ্ট হয়েছি আগে, মানুষগুলো নষ্ট হয়েছে কি পরে। এখন আমার ঠিক হওয়ার কি সময়। এখন আমি ঠিক হওয়ার চিন্তা ভাবনা করিনি, তা আল্লাহ পাক ঠিক কেমনে করবে? এই জন্য আমরা গুণারে কিন্তু গুণ মনে হয় না। গুণারে কি কোনো গুণ মনে হয় না। যে একটা মেয়ে লোকের সাথে যে দেখা দেওয়া গুণা, কবিরা গুণা, যে কবিরা গুণা বারবার করলে ইমান থাকে না, কিন্তু এটা আমি বুঝি না। এই মেয়ে লোকের লগে দেখা সাক্ষাৎ, কথা বলা, এই ঘোরাফেরা, কবিরা গুণা। যেই গুণা বারবার করলে ইমান থাকে না। আবার মেয়ে লোকটা যদি পুরুষ লোকের লগে ঘোরে, ওই একই অবস্থা। এই গুণা বারবার করলে কি ইমান থাকে না। এই গুণা কি আমরা মেয়ে লোকের লাগাই দিছি, আর মেয়ে লোক পুরুষ লোকের লাগাই দিছি। এই সমস্ত গুণ বন্ধ হয়ে যাওয়া দরকার। মদিনা শরীফের একটা ঘটনা বলে শেষ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন আব্দুল্লাহ আনসারী আর সাইদ আব্দুর রহমান খুদরি। দুইজনের সাথে খুব গভীর একটা সম্পর্ক, বন্ধুত্ব ছিল। থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বন্ধু বানাই দিয়েছে। তারপরে আব্দুল্লাহ আনসারী সফরে যাওয়ার ফয়সালা হয়েছে, যুদ্ধে যাওয়ার ফয়সালা হয়েছে। তো জিম্মাদারি দিয়ে গেছে সাইদ আব্দুর রহমান খুদরির, জিম্মাদারি দেওয়া হয়েছে। সে জিম্মাদারি আদায় করতে রয়েছে। এর মধ্যে শয়তান আইয়ে কি তার একটা চক্রান্ততে ফেলাই দিয়েছে, দোকার মধ্যে ফেলাই দিয়েছে। ও আবু সাইদ খুদরি, আব্দুল্লাহ আনসারের বউ খুব সুন্দরী। বউ কি খুব সুন্দরী, একটু ঘরে যাও। এখন ঘরে যখন ঢুকছে, এখন মেয়ে লোক বলতে আছে, ও আব্দুর রহমান, সাইদ আব্দুর রহমান খুদরি, তোমার কি কিয়ামতের মাঠে আল্লাহর সম্মুখে কাঠগড়ায় দাঁড়াইতে হবে না? হবে। তো এগুলো তুমি কেমনে করবা? এই আর সৈনা উনি ব্যাক করে চলে আসছে। ব্যাক করে কি চলে আসছে। আসার পরে এখন এই খবর গেছে মেয়ের দ্বারে, এই খবর গেছে তার বিবি সাহেবের দ্বারে। মেয়ের বাসায় যখন গেছে, মেয়ে কইতেছে, এই গুনাহ যে করে এইটা তো আমার বাবা হইতে না, রসুলের সাহাবি হইতে না। গেছে বিবি সাহেবের দ্বারে, কইছে না, এই গুনাহ যে করে সে তো আমার স্বামী হইতে না, সে তো সাহাবি হইতে পারে না। ব্যর্থ হইয়া ওই বেটা চিন্তায় অস্থির হয়ে গেছে, জঙ্গলে যাই কান্নাকাটি করতেছে। ইতি মাধ্যমে আব্দুল্লাহ আনসারী আবার চলে আসছে যুদ্ধ থেকে। আইসা জিগেল যে আমার বন্ধু কই? কয় তোমার বন্ধু এই এই কাণ্ড ঘটাইছে। কাহায় এ তো সে ঘটায় নাই, তার ভিতরে শয়তান ঢুকছে। ঠিক আছে, গেছে জঙ্গলে, চলেন আপনারে রসুলের দরবারে লইয়ে যাই।
কয় না এগুলো আল্লাহ পাক আমাকে মাফ করবেন না। কয় চলেন, নিয়ে আসছে। তার প্রথম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার বাজে, তার দ্বারে গেছে, কয় না এগুলো আল্লাহ পাক মাফ করবেন। তারপর বাজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার, সে বলছে না এগুলো আল্লাহ মাফ করবে না। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার বাজে, দেখি যে কোনো সাহাবীকে দ্বারা যদি সমাধান করতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর যাইতে হবে না। কিন্তু সেও মাফ করে না। সে কয় এইগুলো তো সাহাবীরা করতেন, কেমন সাহাবী? গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কইছে না এইগুলো আল্লাহ পাক মাফ করবেন। এখন কই যাবে? গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সে কইছে না এগুলো আল্লাহ পাক মাফ করবেন। এখন কি উপায়? এখন ব্যর্থ হয়ে কই যে আমারে এই যে মদিনার অলিতে গলিতে হাত পা বাঁধে আমারে টানো, যাতে আল্লাহ পাক আমার গুনাহকে মাফ করে দেয়। আর মানুষের দেখাও যে আজকের একটা গুনার কারণে আমার কি অবস্থা হইল, কি হয়ে গেল আমার। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাঠাই দিয়েছেন। এখন কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা দিয়া, যে কাফেরদের ব্যাপারে কি আল্লাহ পাক খুব শক্ত কহর, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন। এই সূরা পড়ার পরে আল্লাহ পাক গাইবে যে দোস্ত আপনি যাকে তাড়াই দিয়েছেন তারা কিন্তু আমি মাফ করছি। আপনি কি করছেন? যারে তাড়াইয়ে দিয়েছেন তাহাকে আমি মাফ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই যে কে কে যাইবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হুজুর এই ঘটনা আমি জানি, আমি যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হুজুর এই ঘটনা আমি জানি, আমিও যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হুজুর এই ঘটনা আমি জানি, আমিও যাব। এই জন্য কি বিশেষ বিশেষ সাহাবী কয়েকজন কি চলে গেছে তারে আনতে। যাওয়ার পরে এদের মধ্যে যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী সাহাবী, সেও গেছেন। সেও কি গেছেন, যাইয়ে নিয়ে আসছে। যাই দেয় জন্দ হয়ে গেছে। আনতে আনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মরে গেছে পুঁতে বুঝে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে না গোসল দিতে হবে না, গোসল কি ফেরেশতারা দেশ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হাঁটতে যায় না, এরকমের উকি দিয়ে যাইতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস যে হুজুর আপনি উকি দিয়ে চলেন কি, আপনার কী সমস্যা? আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। এই জানাজায় অসংখ্য ফেরেশতারা আইছে, আমি যে পাও দেব এমন কোনো জায়গা নাই, সব কি ভরে গেছে জায়গাটা। এই জন্য এরকম উকি দিয়ে আমি চলতে আসি। এই জন্য একটা গুনার কারণে এত কাফারা দেওয়া লাগছে, এত তওবা ইস্তেগফার করা লাগছে, এত ত্যাগ কোরবানি করা লাগছে, খালি একটা গুনার কারণে। আর এই গুনাটারে আজকের আমাদের কোনো গুণা মনে হয় না। এই গুনার কি আজকের আমাদের কোনো গুণও মনে হয় না। তারা আছে কোথায় আর আমরা আছি কোথায়? এখন মেয়ে কাজে আল্লাহ আমি আমার বাবারে হারাইলাম, আমি কি আমার বাবারে হারাইলাম, কিন্তু বাবারে তো আল্লাহ পাক আপনি মাফ করে দিয়েছেন ঠিকই, তাহলে আমার অবস্থা দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে তুমি আজকের থেকে আমি তোমার বাবা। বিবি সাহেব কান্দে আমার স্বামীরে হারাইলাম। এই জন্য কি এই সমস্ত গুনাহ যাতে আমাদের দ্বারা না হয় সাবধান থাকতে হবে। কিন্তু একটা মেয়ে লোকের লোক কথা কইতে রাজি, গড়তে রাজি, আকামুকাম করতে রাজি, কিন্তু কলেমা পড়তে রাজি না। এই সমস্ত গুণের বাঁচার দরকার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।